আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ম্যাথস লাইফ উইথ তাজনি। সো আজকে আমি বাসায় এসে সবার জন্য যে গরুর মাংস রান্না করছিলাম, ওইটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি যেভাবে রান্না করছিলাম ওইটাই আপনাদের শেয়ার করব। আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি সবকিছু দিয়ে রান্না করছি। কারণ মেসে কোনো সময় সবকিছু থাকে না। বিশেষ করে বাটা যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এই জিনিসগুলা থাকে না। কিন্তু বাসার মধ্যে তো সবকিছু আছে। তো সবকিছু দিয়ে একদম পারফেক্টলি রান্না করলাম। তো আমার যা দরকার সবকিছু নিয়ে আমি রান্না শুরু করে দিলাম। তো ফার্স্টেই আমি তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছিলাম। ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ছিল না, মেসের মতোই আমি ওইটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম হালকা। তারপর তো সবকিছু নেড়ে-চেড়ে খুব ভালো করে ভেজে নেব। ফার্স্টে আমি একটু করে পেঁয়াজ বাটা দিতেছিলাম, যেহেতু পেঁয়াজ বাটাটা সবচেয়ে বেশি লাগে। পরে পুরো বাটি ঢেলেই দিয়ে দিলাম। একটু করে আর কত করে দিব। তারপরে নেড়ে-চেড়ে নিচ্ছি। খুব ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়াটা আমার একদমই খাওয়া হয় না। মেসে তো আমি কোনো কিছুতে ধনিয়া দেই না। ইভেন আমি মাংস রান্না করি ধনিয়া ছাড়া। যেহেতু আমার কাছে থাকে না ধনিয়ার গুঁড়াটা। বাট বাসায় যেহেতু আছে সবকিছু দিয়েই একদম সুন্দর করে প্রপারলি রান্না করলাম। আর যতটুকু বুঝতে পারলাম আসলে সবকিছু দিয়ে মশলা-টশলা দিয়ে রান্না করলে টেস্টটা আসলেই অসাধারণ হয় একদম। আর এইটা দিয়েছিলাম জিরার গুঁড়ো, যেটা আম্মা গুঁড়ো করে একদম রেখে দেয় ভেজে। তারপর এর মধ্যে একটু পানি মিক্স করে এটা দিয়ে দেব। আর এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে মনে হইতেছে না? যাদেরকে অপছন্দ করি তাদেরকে খাওয়াইতে পারলে খুব ভালো লাগবে। আমারও তেমন ফিল আসতেছিল যে যাদের অপছন্দ করি, যারা শুধু আমাদের পেছনে লাগে তাদেরকে এটা এক বাটি কষ্ট করে খাওয়াইতে পারলেই জীবনের শিক্ষাটা পাইতো। তাহলে আর মানুষের পিছনে লাগতো না। কি বলেন আপনারা? আর আপনারা কাকে খাওয়াতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো অনেক মানুষ আছে যাদেরকে আমি খাওয়াতে চাই, যাদের ২ চোখে দেখতে পারি না। যাই হোক, টপিকটা বাদ দেই। এখানে আমি মসলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দেব মাংসের মসলা, যেটা ছাড়া আমার একদমই চলে না। আমি মাংসের মসলা ছাড়া মাংস আমার জমেই না। আম্মারা যদিও এই মাংসের মসলাটা দেয় না, তাদেরটা আলাদা টেস্ট হয়। কিন্তু আমি রান্না করলে মাংসের মসলা না দিলে মনে হয় যে আমার তরকারিতে কোনো টেস্টই লাগে না। আমার একদমই খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম। আর মাংসের মসলাটা দেওয়ার পর কালারটা এত সুন্দর হয় বলার বাহিরে। এই কালারটা আমার হেব্বি লাগে। যাই হোক, তারপর আমি মাংস দিয়ে নিলাম। মাংসটা অনেক সময় নিয়ে কষাইতে হবে। প্রায় ২ জীবন নিয়ে আমি মাংস সিদ্ধ করছি। মুরগির মাংসই ভালো করে ভেজে নিলে সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না। কিন্তু গরুর মাংস সিদ্ধ করতে আমাদের পুরো ২ জীবন চলে যায়। তারপরে যখন গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসে, তারপরে আমি আলু আর রসুন দিয়ে দিই। যদিও আমার লাস্টে কেমন আসছিল ওইটার ক্লিপ নিয়েছিলাম, কিভাবে যেন ডিলিট হয়ে গেছে বলতে পারি না। কিন্তু সবাই অনেক প্রশংসা করছে যে অনেক মজা হইছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।